এমন দৃশ্য দেখে বলা মুশকিল জীবনের সংজ্ঞা এখানে কি হতে পারে। তবে জীবন যে তাদেরকে নানাভাবে কষ্ট দিচ্ছে তা কিন্তু সহজেই বোঝা যায়। অসুস্থতার দীর্ঘ সংগ্রাম শেষে গাজীপুরের কালীগঞ্জের শাহিনা বেগম এখন মৃত্যুর মুখোমুখি। স্বামীহারা এই নারী বেঁচে আছেন বৃদ্ধ মা আর একমাত্র প্রতিবন্ধী পুত্র সিয়াম শাহরিয়ারকে বুকে আগলে রেখে। অথচ জীবন তার জন্য কোনো দয়ার দরজা খুলে দেয়নি। শয্যাশায়ী মেয়ে ও প্রতিবন্ধী নাতির অসহায়ত্বের দিকে তাকিয়ে প্রতিনিয়ত কেঁদেই চলছেন এই বৃদ্ধা। আমার মেয়ে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে গা, সে টাকার জন্য তাহলে ডাক্তার দেখাইতে পারি না। কি করবো, আমরা তো অসহায়, কেউ নাই যে টাকা দিয়া ইয়েটা করবো। এই অবস্থা আমার নাই। একটা ছেলে ছিল, ছেলেটা 2 বছর হয়েছে মারা গেছে। মেয়ে ছিল একটা, মারা গেছে 13 বছর ধরে আরাম করে দেখতো। খুব কষ্ট রে বাবা, আমি করতে পারতাম না। কার কাছে বলবো? আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি হয়তো নিয়ে যাও, না তো একটা ব্যবস্থা করে দাও করে। আমার তো কোনো টাকা নাই, কি করবো আমি? কি করবেন তো মরিয়ে যাবো গা। বলে এই পৃথিবীতে যদি আল্লাহ কোনো ব্যবস্থা করে দেয় তো দিব, আর নাইলে মরে গেলে যাই হোক। আমার কিচ্ছু করার নাই, ছেলে নাই, আমি কি করবো? আমার তো কেউ নাই। এই ছেলেটা আমার কলজার টুকরা ছিল, একটাই ছেলে আমার কলজা। আমি করতাম পারি না, আমার কেমন লাগে। ছেলের জন্য বুকের ভিতর হাহাকার করে। প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্বামী তাকে ফেলে চলে যায়। সব হারিয়ে ফিরে আসেন বাবার বাড়িতে। বাবাহীন সংসারে ভরসা ছিল একমাত্র ছোট ভাই, কিন্তু সেখানেও শাহিনা যেন হেরে যান। বছর 3 আগে একমাত্র ভাইটিও সবাইকে কাঁদিয়ে চলে যায় না ফেরার দেশে। অসুস্থ শরীরে অর্থের অভাবে হয়নি রোগ নির্ণয়, হয়নি কোনো ভালো চিকিৎসা। ভুগছেন কিডনিসহ নানান দুরারোগ্য ব্যাধিতে। তবুও প্রতিবন্ধী সন্তানের জন্য বেঁচে থাকার আকুতি তার। এক মুঠো চালের জন্য তাকিয়ে থাকতে হয় পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনদের দিকে। প্রায়ই চুলোয় জ্বলে না আগুন, শুকনো খাবার কিংবা অনাহারে কাটে তাদের দিন। এই এলাকার মুরব্বীরা সহযোগিতায় এরা চলাফেরা করে, আর এরা যদি না সহযোগিতা করে তাহলে খাওয়া দাওয়া করতেও খুব কষ্ট হয়। একবেলা খায় আর একবেলা খায় না। ওরা যদি দেয় তাহলে খাইতে পারে, আর যদি না দেয় তাহলে ওদের ঘরে খাবার আসে না। সে অনেকদিন ধরে অসুস্থ, মানে তার চিকিৎসা করার জন্য কয়েকবার চেষ্টা করছে, কিন্তু আসলে তার ফ্যামিলি দরিদ্র থাকার কারণে ওইভাবে পারে না, আর্থিকভাবে খুবই দুর্বলতা। এবং সে প্রতিবন্ধী সে ছোটবেলা থেকেই। যদি এটা কোনো সরকারিভাবে বা কোনো সংস্থার মাধ্যমে কোনো অনুদান দেয়া হয়, কিন্তু সে প্রতিবন্ধী থাকলেও একটু চিকিৎসা পাইলে সে একটু সুস্থ হইবে আশা করি। দেশের বিত্তবানদের একটু সহায়তায় পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন প্রতিবেশী ও স্বজনরা। তারা খুব অসহায় ফ্যামিলি, তাদের পাশে সহযোগিতার খুব দরকার। তাদের চলতে খুব কষ্ট হয় এবং খুব সমস্যা হইতেছে। যদি বাংলাদেশ সরকার তাদেরকে একটু তাকায় তাহলে ফ্যামিলিটা চলবে, নাহলে ফ্যামিলিটা খুব অসহায়। তাদের মধ্যে অসহায় তো কেউ নাই, যাদের পাশে দাঁড়ানোর লোক নেই। প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্তের মাধ্যমে জীবন তার আপন গতিতে চলছে, কিন্তু শাহিনা আর তার পরিবারের জীবনের গতি থেমে গেছে অনেক আগেই। একটু সহযোগিতা পেলে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আবারও হয়তো ফিরতে পারে শাহিনাদের জীবনের গতি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।